আজও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি, শাহি রেজালা। একেবারেই আমাদের ট্র্যাডিশনাল রেসিপি। চলুন তাহলে এই শাহি রেজালা তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিন। শাহি রেজালা উপকরণ: গরুর মাংস 500 গ্রাম, টক দই 1 কাপ, সান প্রিমিয়াম ঘি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, আস্ত গরম মশলা পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, কাঠবাদাম বাটা 1 টেবিল চামচ, কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, পানি পরিমাণ মতো, কেওড়া জল 1 টেবিল চামচ, জাফরান সামান্য পরিমাণ, তরল দুধ 1 কাপ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ 7 থেকে 8টি, ফ্রেশ ক্রিম 2 চা চামচ, মাওয়া 2 টেবিল চামচ। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন শাহি রেজালা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এবার রান্নায় চলে যাচ্ছি, তবে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আজকের অতিথি হলেন একজন সফল প্রেজেন্টার নাবিদ মাহবুব। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। আর এই খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার থাকলে তার একটু ভালোই থাকি। হ্যাঁ নাবিদ ভাই, জি বেশ অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। জি জি, খুব ভালো লাগছে। আপনার সাথে তো বহু আগে একবার হয়েছিল, আপনি আমাকে উপমা খাইয়েছিলেন, আমার মনে আছে। আমার মনে আছে এটা আবার আমাকে শুধু না, আমার স্ত্রীকেও খাইয়েছিলেন একসাথে। হ্যাঁ, দুজনকেই খাইয়েছিলাম। তো আসলে আজকে যেহেতু একা একা আমরা দুজন গল্প করব, রান্না করব। এটা হলো শাহি রেজালা। শাহি রেজালা। তো আমি এখন শাহি রেজালার একটু কিছু জিনিস প্রিপারেশন করে নিচ্ছি। টক দই ঢেলে দিলাম এর মধ্যে রেজালার। এটা তো মাংস, তাই না? হ্যাঁ। কি মাংস এটা? এটা আমরা এখানে মানে গরুর মাংসই নিয়েছি, খাসিও দিয়ে করা যায়, এটা ডিপেন্ড করে যে যেরকম পছন্দ করে। হ্যাঁ, টক দই দিলাম, আর শুধু টক দই দিয়ে এটা আমি ম্যারিনেট করে রাখছি, আর কিছুর দরকার নেই। এবার আমি যেটা করব, পেঁয়াজ ভেজে নেব। মানে মূল যে বিষয়টা এখানকার আজকে রান্নার যে ম্যাজিক, সেটা হলো সান প্রিমিয়াম ঘি। সান প্রিমিয়াম ঘি আসলেই খুব রান্নার স্বাদ বাড়িয়ে দেয়, বাড়তি স্বাদ নিয়ে আসছে। আর সবচেয়ে বড় জিনিস, সেটা ডাবল মানে সিল করা আছে আর ইজি ওপেনার। সব আপনি ঘি তো এমনি দিলেই তো মজা লাগে, আবার এটা প্রিমিয়াম ঘি, সান প্রিমিয়াম, আবার সান প্রিমিয়াম ঘি। আমরা শুরু করে দেই। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সান প্রিমিয়াম ঘি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। সুগন্ধটা কিন্তু দারুণ, আসলে সুগন্ধ এখানে। এখন যেটা করব, একটু গরম মশলাগুলো দিয়ে দিব একে একে। তেজপাতা, লবঙ্গ, এলাচ। প্রত্যেকটা মশলারই তো আলাদা গুণ আছে। আমরা তো মশলার কারণেই এখনো বেঁচে আছি সুস্থভাবে। হলুদ অ্যান্টিসেপটিক, লং দিলাম, ক্লভ অ্যান্টিসেপটিক, দারচিনি। ব্রিটিশরা তো 300 বছর আগে এটার জন্য আসছিল। এটার জন্য এসে তো 190 বছর থেকেও গেল যে মশলার স্পাইসেসের। আসলে আমাদের বাংলাদেশের যে স্পাইসেস, সেটা তবে এই স্পাইসেসগুলা কিন্তু মোগলরা ইন্ট্রোডিউস করেছে। বিশেষ করে এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ, জাফরান, এগুলো সব মানে এক একজন রিসার্চ করে করে খাবারের মধ্যে দিয়ে দিয়ে কোনটার টেস্ট কীরকম হয় সেভাবেই এসছে। এখন পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগবে, এর সাথে বাকি সব মশলা দিয়ে দিচ্ছি। রসুন 1/2 চা চামচ, আদা 1 টেবিল চামচ। আদাটা একটু বেশি, পেঁয়াজটা সবচাইতে বেশি। এখানে আমি দিয়ে দিলাম জিরা পাউডার, গরম মশলা পাউডার, কাঠবাদাম পেস্ট। কারণ যেহেতু কাঠবাদাম পেস্ট কি, এটা মানে পিষে তারপরে? হ্যাঁ, পিষে পেস্ট করা হয়েছে। কাজুর পেস্ট, মানে বাদামের পেস্টগুলো স্বাদ বাড়িয়ে দেয়। বাদামের ভিতরে তো তেল থাকে। আর এখানে একটা জিনিস দেব, সেটা হলো একটুখানি মরিচ, ঝাল মরিচ। একটু তো না, বেশ ভালোই দিলেন। মশলা ভুনা হয়ে গেছে, মানে বিশেষ করে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার সব মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভেজে নেব। একটু পানি দেব। পানিটা কি নরমাল পানি? নরমাল পানি। জাস্ট মশলাটাকে ভালো করে যেন মিশে যায়। এখন একটু ঢেকেও দিব, কারণ মশলা একটু ঢেকে না দিলে ভালো লাগে না।
যেহেতু আমি পেঁয়াজ আবার আদা রসুন সব দিয়েছি, তো এটা কুকড হয়ে যায়। তো কুক হয়ে গেলে আর কাঁচা মানে স্মেলটা থাকে না। খুশবোদার কিছু জিনিস দিয়ে দিচ্ছি, যেহেতু আপনি খুশবো। এটা হলো কেওড়া জল, কেওড়া দিলাম। এখন এখানে দিব স্যাফরন, মশলার সাথে জাফরান, সবই খুশবুদার জিনিস, যেটা আপনার ভেতর থেকে অ্যাপিটাইটটাকে আরো বেশিভাবে যেন নিয়ে আসতে পারে। আমি যখন অধীর অপেক্ষায় আছি কখন এটা হয়ে যাবে। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এই অল্পক্ষণ ম্যারিনেটে হয়ে যাবে। এই যে আপনি যে নরমালি আমি তো অল্প সময় করলাম, বাড়িতে যারা রান্না করবে তারা মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে কমপক্ষে। বাইরে না ফ্রিজে রাখবে? বাইরেই থাকলে সমস্যা নেই, ফ্রিজে রাখার দরকার নেই। যদি যারা 4-5 ঘন্টা রাখতে চান তারা ফ্রিজে রাখবেন, নরমাল ফ্রিজ। তাও এতক্ষণ লাগে না, 1 ঘন্টা হলে 1 ঘন্টাই এনাফ, কারণ টক দই অনেকটাই নরম করে ফেলে মাংসকে। আমার কিন্তু মোটামুটি সব জিনিসই এখানে দেয়া হয়ে গেছে। এর মধ্যে আমি একটু মিল্ক দিয়ে দিচ্ছি, দুধ, কারণ মিল্ক একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবে। আর রেজালার যে একটা গন্ধ, তারপর একটা থাকে না যে কালার, সেই কালারেরও একটা ব্যাপার থাকে। এই মিল্কটা দেওয়ার ফলে আমি যে একটু মরিচ দিয়েছিলাম, সেই মরিচের কালারটাকে ও নিয়ে নিয়েছে। এবার দেব লবণ। নাবিদ ভাই, এখন আমি যেটা করব, ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো আসলে সিরিয়াসলি জানতে চাচ্ছি, টেলিভিশনে কিছু করছেন এখন? জি, আমি একটা টিভিতে শো করছি, আমার নাবিদ মাহবুব শো, একটু সাম্প্রতিক বিষয় নিয়ে মজা করে করা, আর লাইভ শো তো করি। আমি একটু মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ। এটা আর বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। ভাবি কেমন মজার রান্না করে। ভাবিও খুব মজার রান্না করে, রাধে। জি, আমিও খুব ভালো রাধি। আমার রাধাটা সে পছন্দ করে, আমি আবার ওর রাধাটা পছন্দ করি। বাহ, আপনারা দুজনে মিলেই রান্না করেন, তাই না? দুজনে মিলে একসাথে করি না, মানে একজন সময় পেলেন রান্না করে নিলেন, বা আরেকজন মানে মূল কথা একে অপরকে আপনারা এই বিষয়টা হেল্প করেন। মানে আমাদের দেশে যেটা হয় যে রান্না মানে এটা মেয়েদের কাজ, মানে এরকম এই ধারণাটা আপনাদের মধ্যে না। আমাদের না, কারণ আমরা তো বাইরেও ছিলাম অনেক দিন, তো সেখানে তো নিজেদেরই রাখতে হতো সবসময়। আবার প্রায় হয়ে এসেছে, নাবিদ ভাই হয়েই গেছে। আমি সার্ভ করে দিব, কারণ রেজালা কিন্তু একটু মাখো মাখো ভাব থাকে। আমি এখন সার্ভ করে দিচ্ছি, চুলাটা বন্ধ করে দিলাম। রান্না শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু এখন দিয়ে দিচ্ছি ক্রিম, ফ্রেশ ক্রিম। এইটা শাহি রেজালার যে স্বাদ আরও বাড়িয়ে দেবে। দিচ্ছি একটু মাওয়া, কিছুটা উপরে সার্ভ করার জন্য রেখে দিলাম। আর সব শেষে যেটা দেব সেটা হলো আবারও একটু সান প্রিমিয়াম ঘি, 1 চামচ ঘি, ব্যাস। আমি মিক্স করে দিচ্ছি। ক্রিমটা দেওয়ার সাথে সাথেই পুরো রং চেঞ্জ হয়ে যায়। নাবিদ ভাই, এটা আমি এখন সার্ভ করে দিচ্ছি। আসলে পরিবেশনটাও একটা ব্যাপার। মাংসের টুকরোগুলো ডিপেন্ড করে নিজের উপরে। আপনি চাইলে বড় বড় পিসও করতে পারেন, আবার ছোট পিসও দিতে পারেন। এবারে আমি একটু জাস্ট লেটুস দিয়ে দিব, একটু গ্রিন, দেখতে ভাল লাগবে। একটা কর্নারে দিয়ে দিয়েছি, আর একটু শসা, এরপর জাস্ট একটু মাওয়া ছড়িয়ে দিলাম উপরে। ভালো লাগার জন্য, আর কিচ্ছু না। তৈরি হয়ে গেল প্রিয় দর্শক, শাহি রেজালা। নাবিদ ভাই, জি নেন। একটু খেতে তো পারবো না এখন, একটু। ও মা। প্রিয় দর্শক, তাহলে চলুন শাহি রেজালা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখে নিন। প্রথমে একটি পাত্রে গরুর মাংস ও টক দই দিয়ে ভালোভাবে মেখে মেরিনেট করুন।
ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন। এতে পেঁয়াজ কুচি, তেজপাতা ও আস্ত গরম মশলা দিয়ে হালকা করে ভাজুন। বাটিতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, কাঠবাদাম বাটা, কাজু বাদাম বাটা ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে ফ্রাই প্যানে ঢেলে দিন। এতে পানি, কেওড়া জল ও জাফরান দিয়ে ঢেকে কষান। কষানো হলে মেরিনেট করা মাংস ও লবণ দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে রান্না করুন। সবশেষে ফ্রেশ ক্রিম, মাওয়া ও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের শাহি রেজালা।